ভাইয়া, তুমি নিশ্চয়ই আজও ভুলে গেছো কাল তোমায় এত করে বললাম। ভাইয়া কি? তবে টেনশন নেই, আজ আর তোমারটা নেব না। হ্যাঁ, এটার রঙ সাদা, তবে তোমারটা না। দীপা আপুর ফোনটা কাটলে কেন? আপু এসেছিল, তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য আপুর ফোন থেকে ফোন করেছিলাম। ফোনটা ধরলে বেশ অবাক হয়ে যেতে, তাই না? তুই একটু থামবি বিন্দু? ছেলেটা ঘরে ফিরতে না ফিরতেই তোর যত আবদার অভিযোগ শুরু হয়ে গেল। মেয়েটার সাথে দেখা না করিস, অন্তত ফোন দিলে তো একটু ফোনটা রিসিভ করা যায়, তাই না? এ তো তার দোষের কিছু নেই। আর মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে বাবা, তুই ওর জন্য একটু চিন্তা কর না। কি এটা কি শুরু করলে তুমি মা? তুমিও কি বিন্দুর মতো শুরু করলে নাকি? বিন্দু বড় হয়েছে, দুদিন পর ওর বিয়ে দিতে হবে, তখন যে আমি একা হয়ে যাব, আমার কথা কি কিছু ভাবিস? মা, আমি তোমার কষ্টটা বুঝি, ট্রুলি আমি খুব ভালো করে বুঝি। এই, তোমাকে বলতো তুই আমাদেরকে ছেড়ে শ্বশুরবাড়ি কবে যাবি? যাও, আমি কখনো বিয়েই করব না। ও, তুই বিয়ে করবি না? ফাইন, ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমরা বরং তোর জন্য একটা ঘর জামাই নিয়ে আসি, তাহলে তো প্রবলেম সলভ। মা প্লিজ, তোমরা তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করো, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, এখন কথা বলতে ভালো লাগছে না, প্লিজ। ঠিক আছে, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার দিয়েছি, তাড়াতাড়ি আয়। এই কি অবস্থা স্যার? আরে কি করছো? আরে একদম না, আর খবরদার আমাকে স্যার বলবে না, বসো, ভাইয়া বলে ডাকবে। নো প্রবলেম। যেটা বললাম সেটা যেন মাথায় থাকে, ভাইয়া বলে ডাকবে। সত্যি তাই, আপনি ভাইয়ের মতো আমার মাথার উপর ছায়া হয়ে আছেন। তারপর তো সাত সকালে অফিসে, ব্যাংকে, কোনো কাজে? ভাই আজ লোনের শেষ কিস্তি দিতে আসলাম, আর ব্যবসাটাও মোটামুটি আমার খুব ভালোই চলছে। ভাইয়া ওই সামনের সপ্তাহে আমার বিয়ে, আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে। যাবো, অবশ্যই যাবো ইনশাআল্লাহ। সত্যি কথা বলতে কি ভাইয়া, সেদিন যদি আপনি লোনের ব্যবস্থা না করে দিতেন, তাহলে হয়তো আমি এই অবস্থানে আসতে পারতাম না। ভুল বলছো তুমি, তোমার চেষ্টা ছিল, যোগ্যতা ছিল, সেই কারণে তুমি এত দূর পর্যন্ত আসতে পেরেছো। তাড়াতাড়ি যাও, কাজটা শেষ করে আসো, দুজন একসঙ্গে যাবো। থ্যাংক ইউ। কি ব্যাপার মা, তুমি এত রাত পর্যন্ত জেগে আছো, এখনো ঘুমাওনি? শুভ জন্মদিন বাবা। তুই যেদিন পৃথিবীতে প্রথম আসলি সেদিন খুব সকাল, প্রচণ্ড ঠান্ডা, আর এদিকে ফজরের আজান দিচ্ছে। তোর মুখটা দেখার পর মনে হলো পৃথিবীতে আমি একা না রে, বুকের মধ্যে কি যে এক অদ্ভুত আনন্দ। একটু আগেই যে এতটা কষ্ট, যন্ত্রণা, এক মুহূর্তেই তা শেষ হয়ে গেল। তোর মুখটা দেখার পর কি মনে হলো জানিস? কি? তোর মুখটা দেখার পর মনে হলো তুই যেন আমার কাছে কিছু দাবি করছিস রে। এর আগে এমনিভাবে কেউ কোনো দিন আমার কাছে কিচ্ছু দাবি করেনি বাবা। আজ তুই কত বড় হয়ে গেছিস বাবা। আজ কতগুলি জন্মদিন তোর পার হলো, তোর জন্মদিন তুই একটু হাসিস না। সব কিছু ভুলে যা বাবা। মানুষের জীবনে তো কত অঘটন ঘটে, কত অতৃপ্তি থাকে, তাই বলে কি মানুষের জীবন থেমে থাকে? মানুষের জীবন থেমে থাকে না বাবা। দীপা খুব ভালো মেয়ে, ও তোকে খুব পছন্দ করে, তুই ওকে বিয়ে করে ফেল, দেখবি
আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বাবা, তুই এত টেনশন নিস না বাবা। মা আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, যাই। শুভ জন্মদিন। ধন্যবাদ, বসুন। কেমন আছেন? আছি, এই তো আছি, ভালো আছি। আপনি আপনি কেমন আছেন? ও হ্যাঁ, আপনি তো পরশুদিন আমাদের বাসায় গিয়েছিলেন। আমি তো মাঝে মাঝে আপনাদের বাসায় যাই। হুম। দিস ইজ ফর ইউ। কালারটা পছন্দ হয়েছে? না হয়ে উপায় আছে? আপনি যে আমার জন্ম তারিখের সঙ্গে সঙ্গে আমার পছন্দের রংটাও খুব ভালো করে জেনে নিয়েছেন, সেটা কিন্তু স্পষ্ট। সব কিছুই জানি, তাও মাঝে মাঝে মনে হয় অনেক কিছু জানা নেই। ঠিক বুঝতে পারিনি। কিছু না, আমাকে একটা হেল্প করবেন? আমাকে একটা আলাদিনের জাদুর প্রদীপ এনে দিবেন? কেন বলুন তো? প্রদীপের জিনকে বলতাম আমার 3টে ইচ্ছে না, একটা ইচ্ছে পূরণ করলেই চলবে। আচ্ছা, সেটা কিরকম? সেটা আপনিই পারবেন। আসলে আমাকে নিয়ে আপনার সিদ্ধান্তটা আমি জানতে চাই। না না, এখনই উত্তর দিতে হবে না, আপনি সময় নেন, আপনার মন যখন বলবে তখন উত্তর দিলেই চলবে। যদিও উত্তরটা আমার জানা আছে, তারপর আমি একবারের জন্য হলো আপনার মুখ থেকে শুনতে চাই। আই থিঙ্ক আমরা অনেক সিরিয়াস সিচুয়েশন ক্রিয়েট করে ফেলেছি, উই শুড লিভ ইট। তো গিফট দিয়ে দিলাম, উইশ করে ফেললাম, আমার ট্রিট কোথায়? ট্রিট? ইয়া শিওর শিওর, ট্রিট আজকে সন্ধ্যায় লাবাম্বা। ওকে, তাহলে এখন আমি উঠি। ইয়া শিওর। হ্যাপি বার্থডে ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউ সো মাচ। বাই। অবাক হচ্ছে, ভাবছেন জন্মদিনের ট্রিট, সেখানে শুধুমাত্র আপনি আর আমি, আমরা দুজন একা কেন? আর কেন কেউ নেই? অ্যাটলিস্ট আমার ফ্যামিলি মেম্বার, যাদেরকে আপনি খুব ভালো করে চেনেন। আরো বেশি অবাক হয়ে যাচ্ছে টেবিলে 5টি ক্যান্ডেল দেখে। আমার তো নিশ্চয়ই বয়স 5 না, তাহলে 5টি ক্যান্ডেল কেন? আসলে এই দিনটা আমার জীবনের সবচেয়ে খুশির দিন ছিল। এক টুকরো অন্ধকার আমার জীবনটাকে একদম অন্যরকম করে দিয়ে গেছে। এই দিনটাতে সবকিছু স্বাভাবিক থাকে, একদমই স্বাভাবিক, শুধু আমি হাসতে পারি না, একদম না, চাইলেও না। অথচ কয়েক বছর আগে সারাটা বছর জুড়ে আমি শুধুমাত্র এই দিনটার জন্য অপেক্ষা করে থাকতাম।
এবার ফু দিয়ে তুমি কেকটা কাটো আর আমি এটা। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে আমি বলেছিলাম না আজকে একটা সারপ্রাইজ আছে। হ্যাঁ, সারপ্রাইজটা হচ্ছে আজ আমার জন্মদিন। সেটা তো জানি, আমরা তো সেটা সেলিব্রেট করার জন্য এখানে এসেছি, কিন্তু এই আরেকটা কেক কেন? তুমি সবকিছু ভুলে যাও না? তুমি এটাও ভুলে গেছো যে আজকে আমরা দুজন আমাদের সম্পর্কে 1 বছর পাড়ি দিয়েছি, আর ওই কেকটা সেই জন্য। তোমার মনে আছে? গড, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি জানো আমি ভীষণ 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 খুশি হয়েছি। আস্তে একটা কথা বলবো। তুমি আসলে জানো তুমি আমার কাছে কতটা স্পেশাল। ইনফ্যাক্ট তুমি কখনো জানবার চেষ্টাও করো। তাই না? একদম তাই। এবার প্লিজ আমাকে একটা কাটি প্লিজ। ধরো আগে ফু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি আছি। অধরা আছে? হ্যাঁ আছে, উপরে যাও। থ্যাংক ইউ। এবার রেজাল্ট খারাপ করলে কিন্তু আমি আর পড়াতে আসবো না। কেন? কেন কোনো উত্তর নেই তাই। হাসির কি হলো? না, এই নিয়ে আপনি কতবার হুমকি দিয়েছেন তার হিসাব রেখেছেন তো স্যার? ওই যে রাখাল বালকের গল্পটা আছে না, এই রাখাল বালকের গল্পটা কিন্তু এবার সত্যি হয়ে যাবে। বাঘ কিন্তু এবার সত্যি সত্যি চলে আসবে। তাই? হতেও পারে। ঠিক আছে, তাহলে আমিও আর কখনো আপনার সাথে দেখা করতে যাব না। ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কেন? তুমি আমাকে একটু গুণেও বলতে পারবে যে তুমি কোন দিন নিজের ইচ্ছে আমার সাথে দেখা করতে এসেছো? এখন এসব নিয়ে কোনো কথা বলতে চাই না, তাড়াতাড়ি পড়তে চাই, না হলে তোমার পুলিশ পিতা আমাকে 14 শিক্ষের মধ্যে। হয়েছে, আমার বাবা কিন্তু এত খারাপ না। আচ্ছা ঠিক আছে, তোমার বাবা খারাপ না, আমি খারাপ, আমি খুবই খারাপ। এখন একটু পড়াশোনা করি। স্বল্পকালীন ভার, এটা পড়োটা সলভ। বুঝিয়ে দেন না, না বুঝালে কিভাবে বুঝবো? হ্যাঁ বলো। তুমি কি ডেটে বাড়িতে যাচ্ছ? হ্যাঁ রাস্তার নিয়ন বাতিগুলো কি জ্বলছে? হ্যাঁ জ্বলছে, কিন্তু কেন জিজ্ঞেস করছো সেটা বলো। সারি সারি আলোর নিচ দিয়ে তোমার হাত ধরে হাঁটতে খুব ইচ্ছে হয়। নিয়ন বাতির আলোতে তোমার আর আমার গায়ের রং একই রকম দেখা যাবে। ব্যাপারটা কি অদ্ভুত না? তারপর ধরো তুমি আর আমি দুজন একসাথে ফুচকা খেলাম। হয়েছে হয়েছে, এবার থামো থামো এবার প্লিজ, এবার চোখটা খোলো প্লিজ। আবার দিলে তো ফিলটা নষ্ট করে। ভেবেছিলাম কালকে তোমার সাথে দেখা করব, কোনো দেখা টাকা নেই, বাদ। আচ্ছা 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 শোনো,
ভুল হয়েছে আমার, ভুল তো মানুষই করে, এরপর আর কখনো এমন হবে না, প্লিজ এই কথাটা বলো না। হ্যালো হ্যালো, আচ্ছা কি যে দৌড়াচ্ছ না কেন? আসো। আচ্ছা, আগে তুমি একটা জিনিস আমাকে বলো যে তুমি এত সকাল সকাল ব্যাপারটা কি? ও পুলিশ, সরি সরি, তোমার বাবা বাবা কোথায় থাকলে দেখছি না। আরে হয়েছে কি, হুম। সকালবেলা আজকে খুব হুম। তোমাকে দেখতে মন চাচ্ছে, আচ্ছা। তো দেখলাম বাবার শরীরটা খুব খারাপ, হুম। আমি তোমাকে ফোন করি, হ্যাঁ হ্যাঁ। চলে আসি। আর তাছাড়া কাল মনে হচ্ছিল তোমার মুখটা অনেক মলিন, কি হয়েছে বলো তো? রান্না পারছি না, একটু বসি। কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? না সেটা না, আসলে গতকাল ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, বরাবরের মতো এবারও না হয়ে গেছে, সেই জন্য টিউশনি বাড়িয়ে দিয়েছি, পরিশ্রমটা বেশি হচ্ছে। এখন তুমিই বলো কি করব, মানে যে কোনোভাবেই হোক আসলে এই একটা বছরের মতো তো ব্যবসাটাকে দাঁড় করাতেই হবে। এদিকে তোমারও তো অনার্সের একটা বছর শেষ হয়ে গেল, আর ওদিকে চাকরির যে অবস্থা দেখতে পাচ্ছি, চাকরি পাওয়া সহজ হবে না মনে হয়। তাই বলে এত চাপ নিলে চলবে? নিজের খেয়াল রাখতে হবে না? কি করবো বলো, উভয় সংকট তো, কোনো কিছু না করলে তো কোনো প্ল্যানই সাকসেসফুল হবে না। জগিং করবে? হ্যাঁ। কেমন আছিস তুই? আমি ভালো আছি, কিন্তু তুমি তো একটা ফোন করলে পারতে। এইটাই বুঝি তোমার সেই সারপ্রাইজ না? থাম থাম থাম, শুন শুন শুন, আমি এসে গেছি, এখন আর তোর কোনো চিন্তা নাই। আয় আয়, চল উপরে চল, উপরে চল। হ্যাঁ বলো। তোমাকে আজকে একটা বিশাল নিউজ দেব। আচ্ছা। শোনো, আমার খালামণি আছে না, আরে ছোট খালামণি ময়মনসিং থাকে, হুম। খালামণি গতকালকে এসেছে আমাদের বাসায়, তো উনাকে তোমার আর আমার সব কথা বলেছি, বলেছেন আমরা দুজন যাতে টেনশন একদম না করি। ভালো করেছি না? জানো, আমার ভীষণ হালকা লাগছে। হ্যাঁ, তোমার মন ভালো হলে তো সবকিছুই ভালো, অবশ্যই ভালো, কিন্তু দেখো আবার পরে গিয়ে কোনো অসুবিধা যেন না হয়, সমস্যা যেন না হয়। একদম টেনশন করো না তুমি, খালামণি আছে না, সব ঠিক হয়ে যাবে। অধরা, এই অধরা। আসছি খালামণি। শোনো, খালামণি ডাকছে, পরে কথা বলি। আর আজকে রাতে তুমি কিন্তু অবশ্যই আসবে। ওকে, শিওর। বাই।
চলো 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 লা 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 লা। কি হচ্ছে তোমার? কি করছো তুমি এসব? তোমাকে আজকে ভীষণ অদ্ভুত দেখাচ্ছে। এই আলোতে অচেনা মনে হচ্ছে। আর তোমাকে কেমন দেখাচ্ছে তুমি সেটা জানো? তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি জানো আজকে আমার বহু দিনের পুষে রাখা একটা স্বপ্ন পূরণ হলো। তোমরা ছেলেরা যখন খুশি বাইরে যেতে পারো, যখন খুশি বাসায় ফিরতে পারো, কত স্বাধীন তোমরা না? আচ্ছা তুমি তো বলে না তোমার কেমন লাগছে? ভালো লাগছে, তুমি পাশে আছো, সাথে আছো, সেজন্যই ভালো লাগছে। শোনো, আজকে কিন্তু আমি তাড়াতাড়ি বাসায় ফিরবো না, বলে রাখলাম। আজকে আমি হিমু, মেয়ে হিমু। তবে তুমি আমার সাথে আছো, কারণ মেয়ে হিমুদের একা একা ঘুরতে নেই। ঠিক বলিনি? ঠিক, একদম ঠিক, 100%। একটা সত্যি কথা বলবো, আজকে তোমাকে সত্যি একদম অন্যরকম মনে হচ্ছে। একদমই অন্যরকম মনে হচ্ছে। অনেক দিন খাঁচায় বন্দি থাকার পর একটা সাদা শুভ্র পায়রা আজ আকাশে উঠছে। আকাশ। চটপটি খাবে? চটপটি? হ্যাঁ। এসো। এই মামা মামা দুটো চটপটি দিবা, ঝাল ছাড়া। না না, একটাতে ঝাল খুব বেশি হবে মামা, ঝাল খুব বেশি। আস্তে, কোনো ঝাল হবে না মামা, কোনো ঝাল নেই। দাও চটপটি দাও। না না না, ঝাল খুব বেশি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মামা, একটাতে ঝাল দিবা। পেঁয়াজ পাতা। এই চলো চলো বসি। বসি মামা, যেটা বলেছি। হ্যাঁ, আজকে দেখবে তুমি আমি কিরকম ঝাল খেতে পারি। আচ্ছা কিন্তু একটা কোয়েশ্চেন, মানে তুমি যে আগে ঝাল খেতে পারতে না, তাহলে সেটা কি ছিল? মানে সেটা কি ভুল ছিল, মিথ্যে ছিল? হ্যাঁ, একদম ভুল। কারণ আমি আসলে দিনের বেলা ঝাল খেতে পারি না। এখন তো রাত, রাতের বেলা আমি ঝাল খেতে পারি। আচ্ছা মামা। ও থ্যাংক ইউ, ঠিক আছে তো মামা। মামা কোনটা? ও তোমার নাও। থ্যাংক ইউ মামা। তো ঝাল। দেখেছো আমি কিরকম ঝাল খেতে পারি? শেষ করো না, সেটা তো দেখি। আমি বুঝি না তোমরা ছেলে মানুষরা কেন ঝাল খেতে পারো না। আশ্চর্য। বললাম তুমি আজকে আমাকে পেঁয়াজ পাতা খাওয়ালে? জি ম্যাডাম, আজকে পেঁয়াজ পাতা উপহার।
মাউন্টেন ডিউ খাচ্ছি। স্যার কেমন আছেন? মুড অফ মনে হচ্ছে। হ্যাঁ, একটা বিষয় নিয়ে চিন্তিত। স্যার কিছু মনে না করলে আপনাকে একটা কথা জানাতে চাই। বলো। অধরাকে দেখলাম কল্যাণের সাথে বাইরে ঘুরোঘুরি করছে, আপনি কি বিষয়টা অবগত? হয়তো কোনো কাজে বাইরে গেছিল। কি খাবে, চা না কফি? চা। মফিজ, চাই কফি। আজ থেকে আর পড়ানোর দরকার নেই। ঠিক বুঝলাম না কেন। আমি তোমার সাথে এ ব্যাপারে কথা বলতে আগ্রহী নই। একটা কথা স্পষ্ট শুনে যাও, তুমি অধরার সাথে কোনো যোগাযোগ রাখবে না, যোগাযোগ রাখার চেষ্টা করবে না, এমনকি এই বাড়ির দিকে চোখ তুলে তাকাবে না। আর আই ক্লিয়ার? যাও যাও, গেট লস্ট। আউট। বাবা, ব্যাস, আমি তোমার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। বাহ, কথা বলার মতো রুচিও আমার নেই। তোমাকে শুধু একটা কথা ক্লিয়ার বলি, তুমি যদি ওই ছেলের সাথে যোগাযোগ রাখো বা ফার্দার যোগাযোগ রক্ষা করার চেষ্টা করো, তাহলে আমার চেয়ে খারাপ বাবা আর কেউ হবে না। রিমেম্বার ইট, and I mean it. ভাইয়া, তোমাকে এত অস্থির লাগছে কেন? না কিছু না, এমনি এমনি একটু মাথা ধরেছে আমার কাছে। আমি লাইট অফ করে দিচ্ছি, তুমি শুয়ে পড়ো। কিছু করতে হবে না, তুই এখান থেকে যা যা, তুই ভাগ এখান থেকে, ভাগ যা। হ্যালো, আমি অধরা আন্টি বলছি। ও রায়কোয়ান্টি, জি। শোনো, বেশি কথা বলতে পারবো না, একটা কথাই বলতে চাই, তুমি কোনোভাবেই অধরার সাথে কোনো রকম যোগাযোগ করবে না। মনে করবা তোমার সাথে কোনো সম্পর্কই ছিল না, তুমি একজন প্রাইভেট টিউটর ছিলে মাত্র। আন্টি আন্টি প্লিজ, আপনি আমাকে একটু খুলে বলবেন যে আসলে ব্যাপারটা কি হচ্ছে। আপনি আমাকে একটু হ্যালো হ্যালো আন্টি, হ্যালো।
আমার জন্য অপেক্ষা করা তো দূরের কথা, আমাকে ডিস্টার্ব করার কথা যেন আপনার মাথায় না আসে। এতে আমারই সমস্যা হতে পারে, আর আপনি নিশ্চয়ই আমার ক্ষতি চান না। আপনি হয়তো মনে মনে হাসছেন যে এই যুগে এসেও আমি এমন একটা বিষয়কে এত বেশি গুরুত্ব দিচ্ছি, কিন্তু বিশ্বাস করুন, ওকে ছাড়া কাউকে কল্পনা করা আমার পক্ষে একদম সম্ভব না, ইম্পসিবল। আমি বলে বোঝাতে পারবো না যে আসলে কি ধরনের একটা মেয়ে ছিল। অসম্ভব চটপট একটা মেয়ে ছিল। কখন যে কি করতো আমি কিছু বুঝতেই পারতাম না। কখনো কখনো মনে হতো যে ও হচ্ছে একটা বদ্ধ উন্মাদ। আমার কখনো মনে হতো যে ওর মতো বুদ্ধিমতী একটা মেয়ে পৃথিবীর বুকে বিরল। আমার না সারাক্ষণ শুধু ভয় হয়, ভয় হয় যে যদিও কখনো ফিরে আসে, আর আমার যদি ওকে গ্রহণ করবার মতো অবস্থা না থাকে, তখন আমি ওকে কি বলবো, কি জবাব দিব ওকে আমি? দেখতে দেখতে আর একটা বছর চলে গেল। অ্যাটলিস্ট এই মোমবাতিগুলো তো তারই স্বাক্ষর দিচ্ছে। এভাবে চলতে চলতে হয়তো এই টেবিলটা একসময় ফুল হয়ে যাবে, একদম পরিপূর্ণ হয়ে যাবে। এখানে হয়তো বসার জায়গা থাকবে না। তখন হয়তো সামনের এই বড় টেবিলটাতে বসতে হবে। তারপরটা যখন ফুল হয়ে যাবে তখন আরো বড়, এরপর হয়তো আরো বড় কোনো টেবিলে বসতে হবে। এভাবে চলতে চলতে একদিন হয়তো আমাকে জীবন থেকে ছুটি নিতে হবে, কিন্তু তারপরও আমার অপেক্ষার পালা কখনো শেষ হবে না। অপেক্ষার প্রহর।
জানেন, মনে কোনো দুঃখ নেই। একজন ভালো মানুষকে ভালোবাসতে পারাটা ভাগ্যের ব্যাপার। আমি আপনার জন্য অপেক্ষা করব কিনা জানি না, তবে হয়তো কোনো একটা বড় টেবিলে মোম জ্বালাতে এসে আপনার সাথে আমার দেখা হয়েও যেতে পারে। অপেক্ষার প্রহর এতটা কষ্ট দেয়, কেন ফেলে আসা সময় দু চোখে বৃষ্টি নামা, কেন না পাওয়া ভালোবাসা তিলে তিলে মনটা খায়, কেন হাজারো ভিড়ে নিজেকে বড় একলা মনে হয়, কেন তুমি নেই তবুও ভালোবাসি আজও তোমাকে, কেন তুমি নেই তবুও তোমাতেই খুঁজি আমাকে, কেন অপেক্ষার প্রহর এতটা কষ্ট দেয়, কেন ফেলে আসা সময় দু চোখে